নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আরুটেক ইউটিউব চ্যানেল। আমি নাসিম। তো কেন্দ্র সরকারের তরফ থেকে কৃষকদের জন্য একটি নতুন রেজিস্ট্রেশন বা নতুন পোর্টাল লঞ্চ করেছে। কিষাণ সারথি বলে একটি অ্যাপস লঞ্চ করেছে। তো কিষাণ সারথিতে কৃষকরা রেজিস্ট্রেশন করে রাখলে অনেক কিছু সুবিধা পাবেন। এটি কিষাণ সারথি এবার কৃষকদের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। এখান থেকে অনেক রকম সুযোগ সুবিধা পাওয়া যাবে। তো কৃষকদের জন্য এটি একটি খুবই খুশির খবর। তো আপনারা কিভাবে এটি রেজিস্ট্রেশন করবেন, সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিও স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনারা খুব সহজে পেয়ে যেতে পারেন। তো কিষাণ সারথি রেজিস্ট্রেশন করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ওপেন করার পর kisansarathy.in এই ওয়েবসাইটটি ওপেন করবেন। ওয়েবসাইটটি এই ধরনের একটি ওয়েবসাইট আপনার সামনে ওপেন হবে। এরপরে দেখুন এখানে যে ফার্মার রেজিস্ট্রেশন যে অপশনটা আছে, এই ফার্মার রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আছে ইন্টার ইওর মোবাইল নাম্বার। এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর দেখুন একটি আপনার মোবাইল নাম্বার একটি ওটিপি যাবে। এখানে নিচে দেখুন ওটিপির অপশন আছে। ওটিপির অপশনে আপনি ওটিপিটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। দেখুন সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার সামনে আপনার ফর্মটি এসে যাবে। এখানে দেখুন প্রথমে আছে ফার্মার নেম, এখানে কৃষকের নাম দিয়ে দিবেন। এরপর মোবাইল নাম্বার, দেখুন আপনি মোবাইল নাম্বার যেটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা এসে গেছে অটোমেটিক। এরপর এখানে এজটা দিবেন, কৃষকের বয়স কত সেটা দিবেন। এখানে জেন্ডারটা চয়েস করবেন মেল ফিমেল। সিলেক্ট স্টেট, এখান থেকে আপনি কোন রাজ্য থেকে আবেদন করছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা বা জেলাটা চয়েস করে নেবেন। জেলা চয়েস করার পর এখান থেকে ব্লক চয়েস করবেন আপনি কোন ব্লকের কৃষক। এরপরে দেখুন এখানে ড্রপ ডাউনে আপনার গ্রামের নাম হিসেবে ভিলেজ, এখান থেকে আপনার ভিলেজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন এখানে আছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটা এখানে আপনি সিলেক্ট করবেন। আপনি কোন ভাষা জানেন সেই ভাষাটা সিলেক্ট করবেন, বাংলা, ইংলিশ, হিন্দি, আপনার যে ভাষা সেই ভাষাটা আপনি সিলেক্ট করবেন। ওই যেহেতু ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকলে এখানে বাংলা করবেন। এরপরে দেখুন সিলেট কৃষি বিজ্ঞান কেন্দ্র, এখান থেকে আপনার কৃষি বিজ্ঞান কেন্দ্রটা সিলেক্ট করে নেবেন। এখানে দেখুন আমাদের আমি ওই যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে করছি, এখানে আমার একটা এসেছে, সেখান থেকে আমি এখানে সিলেক্ট করে নিলাম। এটা অটোমেটিক এসে যাবে। এখান থেকে আপনার কৃষি বিজ্ঞান কেন্দ্রটা সিলেক্ট করে নেবেন। এরপরে দেখুন আছে ফার্মারিং ল্যান্ড সাইজ ইন একর, অর্থাৎ আপনার কত পরিমাণ জমি আছে সেটা একরে লিখে দেবেন। এখানে দেখুন রেকর্ড বা পর্চায় আপনাদের পরিমাণটা লেখা আছে, একরে লেখা থাকে, সেই একরটা আপনি এখানে লিখে দেবেন। এরপরে দেখুন অ্যাডভাইজর, এখানে সিলেক্ট করে আপনি যেটা ড্রপ ডাউন আসবেন সেটা লিখে দেবেন। এটা দেখুন সিলেক্ট করে নিলেন। এভাবে ফর্মটা ফিল আপ করবেন। ফিল আপ করার পর দেখুন আই গিভ মাই, এটা টিক দিবেন। টিক দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপরে দেখুন আপনার কাছে মেসেজ আসবে, থ্যাংক ইউ, ইউ হ্যাভ বিন রেজিস্টার্ড উইথ কিষাণ সারথি থ্রু ইয়োর কেভিকে, অর্থাৎ আপনার এখানে কিষাণ সারথির জন্য রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনার মোবাইলে একটি কনফার্মেশন এসএমএস যাবে। তো এইভাবে আপনি কিষাণ সারথির ফার্মার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে পারবেন এবং ফার্মার রেজিস্ট্রেশন কমপ্লিট করে রাখার পর আপনি কৃষক বা চাষবাসের ক্ষেত্রে ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক রকম অ্যাডভাইস পাবেন এবং অনেক সুযোগ সুবিধা পাবেন। তো এইভাবে আপনারা কিষাণ সারথি ফার্মার রেজিস্ট্রেশনটা করে রাখবেন।